ভারত কি জয়ের একেবারে কাছে এসে ম্যাচটা একটু কঠিন করে ফেলল? বন্ধুরা, ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষ, আর দিনের শেষে স্কোরবোর্ড কিন্তু বেশ ইন্টারেস্টিং। ভারত প্রথম ইনিংসে 503 রানে 9 উইকেট হারিয়ে ইনিংস ডিক্লেয়ার করেছিল। এরপর শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় 290 রানে, অর্থাৎ ভারত পেয়েছিল 213 রানের বিশাল লিড। আর এখানেই ভারত নিয়েছিল বড় সিদ্ধান্ত, ফলোঅনের। শ্রীলঙ্কাকে আবার ব্যাট করতে পাঠিয়ে ভারত চেয়েছিল ম্যাচটা দ্রুত শেষ করতে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা প্রথম ইনিংসের তুলনায় অনেক বেশি লড়াই করেছে। শুরুতেই অবশ্য মোহাম্মদ সিরাজ শ্রীলঙ্কা শিবিরে আঘাত হেনেছিলেন, কিন্তু এরপর পাসিন্দু সুয়ারিবান্দিরা এবং কামিন্ডু মেন্দিস দুর্দান্ত পার্টনারশিপ গড়ে শ্রীলঙ্কাকে বিপদ থেকে বের করে আনেন। তবে ভারতের বোলাররা হাল ছাড়েনি, এক এক করে উইকেট পড়তে থাকে এবং দিনের শেষ দিকে ভারত আবার ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়া শুরু করে। দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর 229 রানে 6 উইকেট। মানে কি, প্রথম ইনিংসে 213 রানের ঘাটতি পুষিয়ে নিয়ে শ্রীলঙ্কা এখন ভারত থেকে 16 রানে এগিয়ে। কিন্তু এখানেই ভারতের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর, শ্রীলঙ্কার হাতে মাত্র 4 উইকেট বাকি। অর্থাৎ শেষ দিনে ভারত যদি শুরুতেই এই 4টি উইকেট তুলে নিতে পারে, তাহলে খুব ছোট রান তাড়া করেই ম্যাচ জেতার সুযোগ থাকবে। আর আজকের দিনের সবচেয়ে বড় আফসোস বৃষ্টি, কারণ শেষ পর্যন্ত বৃষ্টির কারণেই দিনের খেলা আগেই শেষ হয়ে যায়। ফলে ভারত আরও কিছু ওভার পেলে হয়তো শ্রীলঙ্কার আরও উইকেট পড়তে পারত। তাহলে আজ ভারত কেমন খেলল? আমার মতে ভারত খেলেছে, কিন্তু একেবারে নিখুঁত নয়। ব্যাটিংয়ে 503 রান এবং এরপর ফলো অন করানো, দুটো সিদ্ধান্তই ভারতের আধিপত্য দেখাচ্ছে। কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কাকে দ্রুত অল আউট করতে না পারাটা ভারতের একটা দুর্বলতা। তবুও পরিস্থিতি ভারতের পক্ষেই। এখন প্রশ্ন একটাই, শেষ দিনে ভারত কি দ্রুত বাকি 4 উইকেট তুলে নিয়ে সহজ ম্যাচ জিতে যাবে, নাকি শ্রীলঙ্কার লোয়ার অর্ডার আবারও ভারতকে চমকে দেবে? আপনার কি মনে হয়, ভারত কত রানের টার্গেট পাবে? 50 নাকি 100, নাকি তার থেকেও বেশি? কমেন্টে অবশ্যই জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ভারতীয় ক্রিকেটের এমন দ্রুত ও সঠিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।